শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখছি একদম অর্ঝর নয়নে হচ্ছে বৃষ্টি। তো দেখো, ঘুম থেকে উঠেই যদি দেখি বৃষ্টি, দেখো বাতাসে কেমন গাড়ির এটাও খুলে গেছে, সাইকেলটাও সারা রাত ধরেই ভিজেছে। তো দেখো, দেয়ালগুলোও কেমন ভিজে গেছে আর চারিদিকে কেমন মেঘলা হয়ে আছে। তো আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। তো বৃষ্টির বাজারে কাজের একদম হালত খারাপ হয়ে যায়। কি করব কি না করব ঠিক করতে পারি না, কারণ বাকুল ঘর দুয়ার যে ঝাঁট দেবো সেটাও হয়ে ওঠে না। একবার মাত্র বাইরে বেরোলাম, তো চাবিটা খুলতে তাতেই আমার মাথাটা কিছুটা ভিজে গেছে। তো তারপর দেখো, আমি ঘরটা এমনি ঘরটা শুধু ঝাড়ু মেরে নিয়েছি, বাইরটা ঝাড়ু মারা হয়নি। তো তারপর একদম সকালের নাস্তার জন্য বানাচ্ছি রুটি। তো রুটি আর আজকে কি দেখি বানাবো ভাবছি, চায়ের সাথেই খাবো, কারণ সকালটা খুব ঠান্ডা লাগছে। সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য প্রচণ্ডই ঠান্ডা, আর বাতাসও বইছে ফিরফির করে। তো রোদের তো একদম নামগন্ধই নেই। তো যাই হোক, দেখো আমি রুটিগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তো আজকে আর পরোটা আরে বানাবো না, আজকে একদম সরাসরি ভাবছি রুটিই খাবো, কারণ কালকেও রাঙালুর পরোটাও করা হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে আজকে এমনি সাদা রুটিই বানাবো। দেখো, তারপর রুটি বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সবটা শেয়ার করা হয়নি। তো তারপর আমি একদম ঘরটরও ঝাড়ু মেরে নিয়েছি তো সকালেই। তো তারপর একদম ভাবছিলাম প্রথমে সকালে যে মুছবো না, তো যেহেতু বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরটা না কীরকম যেন একটা হচ্ছে, তো সেই জন্য অল্প করে জল নিয়ে একটু বেশি করে ডেটল দিয়ে একটু মুছে নিচ্ছি। তো বৃষ্টি বাদলা হলে চারিদিকে পোকা মাকড়ের উপদ্রবও বাড়ে, তো সেই জন্য আজকে আর ফিনাইল বা কিছু দিয়ে মুছিনি, আজকে ভাবলাম একটু ডেটল দিয়ে মুছি। তো দেখো, মুছতে গিয়ে কীরকম এই ফুলদানিটা পড়ে গেল। আসলে ফুলদানিটার পাওয়াটা বেঁকে গেছে। তো কালকে রাতে যা হোক করে এমনি বসিয়ে রেখে দিয়েছিলাম, আজকে একটু দেখো হাত লাগাতে মানে ওই মোছাটা লেগে যেতেই পড়ে গেল উল্টো। তো দেখো, এটা প্রচণ্ড হালকা, সেই জন্যই না একটু বেতাল হলেই পড়ে যায়। এটা আমি কিনেছিলাম অনলাইনে, মিশো থেকে। তো তারপর এই ফুলটা এমনি মানে অন্য জায়গা থেকে কেনা হয়েছিল, আর এই দানিটা হচ্ছে যে অনলাইন থেকে কেনা হয়েছিল। তো তারপর দেখো, ওটা আবার তুলে গুছিয়ে রেখে দিয়ে আবার এই রুমটা মুছতে চলে এসেছি। এই রুমটা মুছে নিচ্ছি। তো মুছছি ঠিকই, যেন মানে ইচ্ছা একদমই নেই মোছার, কিন্তু তা সত্ত্বেও মুছতে হচ্ছে, কারণ কালকেও ঘর মুছেছিলাম, আবার আজকেও মুছছি। আমি তো সাধারণত একদিন ছাড়া মুছলেই আমার মনে হয় ভালো লাগে, মানে সুবিধাও হয় কাজের এক্ষেত্রে। কিন্তু মোছার কারণ একটাই, ওই যে বললাম যে বৃষ্টির জন্য যেন ঘরটা কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব, একটা যেন কীরকম গন্ধ ছাড়ছিল। তো সেই জন্য ভাবলাম ডেটল দিয়ে যদি মুছি তো পরিষ্কার একটু লাগবে, আর গন্ধটাও বেশ ডেটল লাগবে বাড়িতে। তো তারপরেও দেখো, যেন একটা কীরকম বাইরে বৃষ্টি হওয়ার জন্য একটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব ছিল। সেই জন্য না আমি সকালবেলায় দুটো ধূপও জ্বেলে দিয়েছিলাম, যে যার জন্য যাতে ঘরটা একটু সেন্ট লাগে বা একটু ভালো অনুভূতি লাগে। তো সেই জন্য তারপর দেখো, এই যে পাপোশটা বাইরে ঝেড়ে নিচ্ছি, কারণ পাপোশটাতে যে ঝাড়ু মেরেছিলাম, যেহেতু ধুলোগুলো বাইরে বের করতে পারিনি বৃষ্টির কারণে, তো সেই জন্য এই পাপোশের উপরে অনেকগুলো ধুলো পড়ে গিয়েছিল। তো তারপর ঘরটা মোছা হয়ে গেল, তারপর চলে এলাম ছাদে। এখন একটু মাত্র বৃষ্টিটা কমে গেছে। তো দেখো কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে, এগুলোকে আমরা ডবল টগর বলে। তো এই গাছটায় না বর্ষাকালে আর গরমের দিকে একটু বেশি, গরমে মানে যেদিন বৃষ্টি না হয় সেদিন ফুলগুলো যেন একটু ছোটো হয়। তো আজকে বৃষ্টির কারণে সারা রাত ফুলগুলো খুব বড় বড় সাইজের হয়েছে। আর এই দেখো, এই যে এই দুটো টগর গাছ, এই টগর গাছে একটা টগর গাছে অনেক ফুল হয়েছে, আর একটায় দুটো ফুল ধরেছিল, দুটো না তিনটে, তো বেশি হয়নি। তো সেই জন্য ভাবলাম যে মেয়েকেও বললাম যে আজকে এই ফুলগুলো হলেও পুজো হয়ে যাবে, আজকে আর জবা ফুল তুলতে যাওয়ার নিচে দরকার নেই, কারণ জবা গাছটা যে দিকটায় আছে ওই দিকটায় এই বৃষ্টির জন্য প্রচণ্ড মশা হয়েছে। তো যদি জবা ফুল তুলতে যাওয়া হয় এত মশা কামড় দেবে যে কি বলবো। সেই জন্য ভাবলাম যে ছাদে এই কটা ফুল হলে পুজো হয়ে যাবে। দেখো, মেয়ে মাথায় না তেল মাচিস করে দিচ্ছে, তো আর ওকে আমি বলছি তাড়াতাড়ি করে মাখানোর জন্য, কারণ প্রচণ্ড মেঘ উঠেছে। যদি বৃষ্টি এসে যায় তো আবার অসুবিধা হবে ফুল টুল তোলাতে। তো দেখো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর যেহেতু ছেলের আজকে ছিল দুটো থেকে টিউশন। তো দেখো, তারপর মাঝখানটা যখন বৃষ্টি থেমে গিয়েছিলো, তখন আমি আবার তেল মেখে বাইরে, মানে মেয়ে বললো আমি পুজো সেরে নেবো, তো আমি আবার বাইরেগুলো ঝাঁট দিতে চলে এসেছিলাম, কারণ বাইরেগুলো নিয়ে পাতা পতি পড়েছিল, এগুলো বজবজ করছিলো, যেন চারদিকটা নোংরা লাগছিলো, সেই জন্য আর কি। তো এখন বাজে প্রায় 1:45। আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ ছেলে যেহেতু দুটোর মানে আগে খেয়ে নিতে হবে ওকে, কারণ 2 থেকে যাবে টিউশনে।
তো দেখো এই যে বানাচ্ছি হচ্ছে যে এটা একটু সর্ষে বান্না করেছিলাম মিক্সিতে, সর্ষে আর জিরে বেটেছিলাম, তো সেইটা এখন দেখো যে মশলা কষে নিচ্ছি আর কি, মানে এটা একটু মাছের ঝাল করব। আর এদিকে ভাত হচ্ছে, তো তাড়াতাড়ি করছি আমি, যে রান্নাটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারবো। আর যেহেতু আমিও যাব মেয়েকে নিয়ে ব্যায়ামে, আর মেয়েকে ব্যায়ামে যেতে হলে ও একটু যদি তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেয় তোরও ভালো হবে। আবার ভাবছি ব্যায়াম হবে তো, কারণ আজকে এখনও ফোনে মেসেজ আসেনি, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু অন্য সময় 12টা সাড়ে 12টার মধ্যে ফোনে মেসেজ এসে যায়, কিন্তু আজকে এখনও মেসেজ ঢোকেনি। তো স্যারও বুঝি ভাবছে যে আজকে যদি বৃষ্টি হয়, সারাক্ষণ তো অন্ধকার অন্ধকার হয়ে আছে, তো হয়তো হবে না, সেই কারণেই হয়তো এখনও মেসেজ করেনি। তো যাই হোক, দেখো মশলাটাকে আমি ভালো করে বারবার ধরে কষিয়ে নিচ্ছি। আজকে রান্না বান্না হয়েছে এই যে ভাত, কুমড়ো ভাজা, চচ্চড়ি, আর হয়েছে পেঁপে ভাতে। পেঁপে ভাতেটা এখনও মাখানো হয়নি, পেঁপে ভাতে হয়েছে। আর এই যে হয়েছে মাছের ঝাল। পেঁপে ভাতটা মাখাবো, মাখিয়ে তারপরে আমি ভাতটা আমার জন্য বাড়বো, ওদের ভেড়ে ফেলেছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ব্যায়ামে, কিন্তু স্যারের কোনো পাত্তা নেই। স্যার টাইম দিয়েছে বেলা 4টে, তো আমরা এসে প্রায় আধ ঘন্টা হয়ে গেল বসে আছি, কিন্তু স্যার আসেনি আর বাকি বাচ্চারাও আসেনি, কারণ সকলের এই একই সমস্যা, হয়তো ভেবেছিল যে বৃষ্টি হবে। তো তারপর দেখো এই যে স্যার এসছে, অবশেষে এসছে উনি, 4:30 পৌনে 5টা প্রায় বাজছে, আর বাকি বাচ্চারাও চলে এসেছে। দেখো স্যার এই যে ব্যায়াম করাচ্ছে, আর আমরা মায়েরা সব বসে আছি গল্প করছি। তো সব বাচ্চাদের মায়েরা আসে না, কিছু কিছু বাচ্চার মায়েরা আসে, আবার কোনো কোনো বাচ্চার মায়েরা আসে না। তো যার সাথে যার একটু মানে পরিচয় আছে, তো তারা আমরা বসে বসে আর কি সব গল্প দিচ্ছি। আর এদিকে বাচ্চারা ব্যায়াম প্র্যাকটিস করছে। তো দেখো আমি হাতে একটা মশা মারা আজকে ধূপ নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমাদের এখন মানে ব্যায়ামের পর থেকে আর কোনো ভিডিও, ব্যায়ামে যাচ্ছিলাম তখন পর্যন্ত ভিডিও করা হয়েছিল, তারপর আর কিছুই করা হয়নি। তো ব্যায়াম থেকে আসতে আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ ব্যায়ামের স্যার অনেকটা রাত আজকে ছেড়েছে, কারণ সে এসেছে 4টে টাইম দিয়ে এসছে, 4:30 পৌনে 5টা এরকম টাইমে এসেছে, এসে তারপরে অনেকক্ষণ ব্যায়ামটা করিয়েছে, তো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আসার পরেই প্রচণ্ড বেগে এসে গেল বৃষ্টি, তো এখনও বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? তো তোমরা অবশ্যই জানাবে। এখন তো চারিদিকেই বৃষ্টি হচ্ছে, সবাই বলছে। তো ঘুরে আবার পড়ে গেল ঠান্ডা, তো আবার রাত্রে মনে হচ্ছে কম্বল গায়ে দিতে হবে। তো কাল পর্যন্ত হাই স্পিডে চলেছে পাখা, তো আজ আবার গায়ে দিব কম্বল। তো কী হচ্ছে কিছু বলার উপায় নেই, মোটামুটি একদিন গরম একদিন ঠান্ডা, তো এরকম যেন আবার নতুন করে শীত পড়েছে এরকম অবস্থা। তো যাই হোক, চলো রাত্রে আজকে আর কিছুই বানানো হয়নি, ওখান থেকে নিয়ে এসেছিলাম ঘুগনি ব্যায়াম থেকে ফেরার পথে, তো এখন মুরগি দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি বিছানায়। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো ভালো একটু সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আনন্দে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট।